বেশি শুকিয়ে গেছো আপু? না আপু, বেশি শুকাই নেই। আপনি কোনো ফিটনেস এক্সপার্ট তো আর না, শুধু শুধু কেস বেশি শুকনা বেশি মোটা এটা নিয়ে কমেন্ট করেন না, কিছু মনে করেন না আপু। হ্যাঁ, দাঁত মাজনি আজকে সুলতানা মমতাজ। শুনেন আপু, অ্যাটিকেট বলে একটা কথা আছে। আপনার প্রোফাইলে দেখা যাচ্ছে বাচ্চার ছবি, ছোট্ট করে মনে হচ্ছে, আই ডোন্ট নো, দেশের বাইরে থাকেন, অ্যাটিকেট শিখেন নাই? আমি কি আপনার বেবি যে আমাকে এসে বলবেন হাগু করে সুসু করছো কিনা, দাঁত মাজছো কিনা? হ্যাঁ, আমার দাঁত একটু ইয়েলোইশ, ঠিক আছে। আপনি কি ডেন্টিস্ট, আমার দাঁত ঠিক করবেন? ভদ্রতা শিখেন, ম্যানার শিখেন, বাচ্চার মা হয়ে গেছেন, কোথায় কি বলতে হয় এটা শিখেন। নিজেকে কুল মনে করেন না কাউকে এই ধরনের কথা বলে। আমি দাঁত মাজছি, আমার দাঁত ইয়েলোইশ, কারণ আমার দাঁত আঁকা বাঁকা, আমার দাঁতে স্টেইন তাড়াতাড়ি হয়ে যায়, আমি কফি খাই বেশি। ওকে ডাক্তার সাহেবা, যান নিজের ফ্যামিলির চিন্তা করেন, নিজের বাচ্চার দাঁত মাজা শিখান, ঠিক আছে? খুঁজলে দেখা যাবে বাচ্চার দাঁতে পোকা হয়েছে এতগুলা। অভদ্র মহিলা, কোথায় কি এসে বলতে হয় যায় না। আমি বুঝি না যে এই এক একটা বাচ্চার মা, বয়সী আন্টি আপাগুলার অ্যাটিকেট কোথায়, মানে অ্যাটিকেট কোথায়, এগুলো ভদ্রতা এদের শিখায় নাই। বাপ মা খালি বিয়ে দিয়ে দিছে। আপনার গ্লাস অনেক মোটা, সুমিন বেগম। আল্লাহ, আমার মাঝে মাঝে মনে হয় কি লাইভে আসি না, ক্লাস করাইতে আসি। নাম্বার ওয়ান আপু, মোটা আবার কি জিনিস? মোটা তো হয় মানুষ, চশমা মোটা হয়? চশমাকে আপনি কি বলবেন ইউর গ্লাসেস আর ফ্যাট? আপনি ঠিক বলতে চাচ্ছেন, রাইট? ইয়া, আমার ওভার সাইজ পছন্দ। মোটা কি জিনিস? তুমি আগে বাল আসলায়, এখন নষ্ট হয়ে গেছো, গিন্না লাগে দেখতো তো, দেখতেছোস কেন? আর আগে বাল আসছিলাম, এখন নষ্ট হয়ে গেছে তো, তো তো করে গিন্না লাগছে, তুই দেখতে আসছোস কেন? তো তুই এতটাই লাইফলেস ফকির নি যে যারে গিন্না লাগে তারা দেখতে আসবি? আমি না বুঝি না, আমার মধ্যে না কোনো একটা অরা আছে। আপনি একটু কমেন্ট করো তো, মানে আমি যাদেরকে প্যানিক করি আমার কারণে, যার এটা মরে যায় সেটা মরে যায়, হার্ট অ্যাটাক হয়, সারা দিন বসে বসে আমার দেখে, গিন্না করে আমার দেখে বসে বসে। কি আছে আমার মধ্যে যে আমরা দেখতে পারে না, বাট তারপর আমাকে বসে বসে 14 গোষ্ঠী মিলে এগুলো ফকিনিগুলো দেখবে? আমার ড্রাইভারকে বিয়ে করবেন? সুলতানা মমতাজ, এই যে দেখেন, আপনার যে অ্যাটিকেট নাই, আপনার যে ম্যানারলেস, আপনি আবার প্রমাণ করলেন। প্রথমে এসে বললেন দাঁত মাজবেন না, তারপর বলছেন আমার ড্রাইভারকে বিয়ে করবেন। কেন? আপনার ড্রাইভারের জন্য যদি আপনার কোনো মেয়ে দরকার হয়, আপনি আপনার বোনকে দেন বিয়ে, আপনার ননদকে দেন বিয়ে, ঘরের মেয়ের সাথে বিয়ে দেন। আপনার ড্রাইভারের জন্য, মানে ড্রাইভারের জন্য মেয়ে খুঁজছেন, দ্যাট মিনস আপনার ড্রাইভার খুব ভালো, মাশাল্লাহ। সত্যিকার ভালো ড্রাইভার পাওয়া এই যুগে খুব কঠিন। মানে আপনি এতটা ভালো মালকিন যে আপনি আপনার ড্রাইভারের জন্য মেয়ে খুঁজছেন। তো এত ভালো ড্রাইভারের সাথে, হ্যালো ভাইয়া, বিয়ে দেওয়ার জন্য আপনি আমাকে কেন বলছেন? আপনার বোন, আপনার কি বলে ননদ, এদের সাথে বিয়ে দেন ভালো ড্রাইভারের সাথে। আমি কেন বিয়ে করব? আমার তো দরকার নাই। মানে এখন চাচ্ছেন কি ড্রাইভারের সাথে আমাকে বিয়ে দিয়ে ইংল্যান্ডে আসবে, তারপর আপনারাও লেস ধরে চলে আসবেন? ড্রাইভার কি আপনার ভাই নাকি? অনেক আকাইমা মহিলা আছে যাদের ভাইটাই কোনো কাজকর্ম করে না, হ্যাঁ, মানে কোনো কাজের না, লেখাপড়া জানে না, তখন কি করবে? জামাইয়ের কাছে একটু রিকোয়েস্ট করে বাসায় কোনো কাজে লাগায় দেয়, ড্রাইভার লাগায় দেয়। সরি আপু, নট ইন্টারেস্টেড। আপনি আপনার বোন, আপনার ননদ, এদের সাথে বিয়ে দিয়ে দেখতে পারেন। আপনার বাপ মরে গেলে মায়ের সাথে বিয়ে দিয়ে দেখতে পারেন। বেয়াদব মহিলা। সব থেকে বড় কথা, নিজের সন্তানকে আগে ভালো শিক্ষা দেন। ম্যানারলেস ফালতু। আরেকটা কথা বলবেন, একেবারে পাছায় উষ্টা দিব। পাছায় উষ্টা চিনেন? খাবেন। আরেকটা কমেন্ট করেন। আপনারা বলো তো, বেয়াদব মহিলাটাকে, এই যে সুলতানা মমতাজ নামের বেয়াদব মহিলাটাকে কি আমি কি ভালো উত্তর দিয়েছি না খারাপ উত্তর দিয়েছি? তোমরা আমাকে একবার বলো যে আপু তুমি নোংরা কথা বলছো, তুমি রুড হয়েছো, বলো তো, নাকি আমি সঠিক উত্তর দিয়েছি? একটু কমেন্ট করো। আপু আপনি চেতেন কেন? আপনি কুল থাকবেন। আমার কুল থাকার কোনো দরকার নেই। আমার পেজ, আমি চেতবো, কুল থাকবো আপু আমার ইচ্ছা। আমার নিচে হলে আমি উষ্টা দিয়ে বের করে দিব ওদের। শুনেন আপু, আপনার বাসায় যখন কেউ ভিক্ষা করতে আসে, আপনি ভিক্ষা দিবেন কি দিবেন না এটা কিন্তু আপনার উপর ডিপেন্ড করে। আপনি চাইলে এক থোলা চাল দিয়ে দিতে পারেন, আদর করে দিতে পারেন, আবার যা 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 ভাঙতি নাইও বলতে পারেন, গালিও দিতে পারেন, তাই না? ডিপেন্ড করবে ভিক্ষুকটা কি কি কেমন কি, তাই না? এইসবের উপরে করতেছে আমাকে 2-4টা নোংরা কথা বলে উনি বিশাল কিছু হয়ে গেছে, এতে যে উনি ওনার ম্যানার যে কত সুন্দর সেটা প্রকাশ করতেছে, সেটা বোঝা যাচ্ছে। ইংল্যান্ডে লেজ ধরে আসা যায় না, এটা আমেরিকা না। আমি যদি কাউকে বিয়ে করে আমি নিয়ে আসতে পারবো। আমি আসছি না, একজনকে বিয়ে করে আমি ওই অর্থে বলছি। আমেরিকায় তো আরো ইজি বলবো আমি, আমেরিকায় গোষ্ঠী ধরে চলে যাওয়া যায়, এটা বড় প্রমাণ। আমি আমার গোষ্ঠীর 40% আমেরিকায় থাকে, তাই না? বিকজ ইটস ইজি। আমাদেরও নিয়ে যেতে চাইছিল, আমাকে শাওনকে, মানে আমরা ছেলে আমরাও আমেরিকায় চলে যেতে পারতাম, তাই না? ইভেন অরণ্য। মনি ঠিক বলেছো, ননদকে বিয়ে দিবে না কারণ ছেলে ভালো, বোন বিয়ে দিবে। ও হ্যাঁ হ্যাঁ, এরকম হিংসুটে মহিলারা আবার ননদকে ভালো জায়গায় বিয়ে দিতে চায় না। কিন্তু আমার পিছে কেন লাগলো? ভালো অ্যান্সার দিছো, থ্যাংক ইউ। গুড অ্যান্সার, গুড অ্যান্সার, থ্যাংক ইউ। তুমি ভুল অ্যান্সার দিছো, তোমার বলা উচিত যে আপু এত ভালো লাগলে নিজে বিয়ে করে যান ড্রাইভারের সাথে।
আমার ড্রাইভার বললো সে নাকি আপনাকে বিয়ে করবে না, দেখতে ভালো। আচ্ছা, আমাকে ড্রাইভারের সাথে বিয়ে করার আসতেইছি কেন? আপনি এত বড় ফকিন্নির বাচ্চা কেন? এই যে দেখেন, আপনাকে ইসলাম রিকা লিখছে তোরে জুতা পেটা করা উচিত, এত অপমানের পরও লাইভ দেখিস বেহায়া। দেখেন আপনাকে মানুষজন রিপ্লাই দিচ্ছে, আপনার লজ্জা হচ্ছে না? আমি কি আপনাকে বলছি আমার বিয়ে দেন, আবার বলে ড্রাইভার রাজি না? খুব ভালো, তো আমার ড্রাইভার আমাকে রাজি না, আমাকে পছন্দ নাই করতে পারে আপনার মতো একটা সুন্দরী থাকার কারণে। আপুর মনে হয় টেসলা আছে, টেসলা গাড়ি, বাংলাদেশে ব্যাটারি চালিত টেসলা। ভটভটি আপনার ভটভটির ড্রাইভারকে আপনি বিয়ে করে নেন জামাইকে ছেড়ে। আপনি ড্রাইভারের প্রতি এত অবসেসড কেন জানলাম না। মানে একটা লাইভে সে ড্রাইভার নিয়ে 4-5টা কমেন্ট করে ফেলছে। ভাইয়া জানে যে আপনার ড্রাইভার নিয়ে আপনি এত অবসেসড? হ্যাঁ, বাবা মা হচ্ছে এদেরকে দাঁড়ানে সুলতানা মমতাজকে একটা উষ্টা মারি আগে, বেয়াদব মহিলা। বলে দিচ্ছি, দোয়া করি আপনার জামাই না, দোয়া করি আপনি ড্রাইভারের বউ হন, ঠিক আছে? খুবই শীঘ্রই। আল্লাহ জানে না মানুষের ভাগ্যে কি আছে। আজকে আমাকে এভাবে অপমান করলেন না, আল্লাহ যাতে আপনাকেও একদিন দেখায় এরকম দিন। যা ইচ্ছা তাই মনে করেন এখন, ফকিন্নি কোথাকার।